ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 3:30। তো আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে অ্যাকচুয়ালি যাব ওটা জায়গাটার নাম ভুলে যাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের দাসপুর। তো কেন যাব, ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম, সেটা আমি প্রমোশন করেছিলাম অ্যাকচুয়ালি, যে আমার একটা বন্ধু ইভেন্টের কাজ করে। তো সে আজকে ওই ইভেন্টের একটা বিয়েবাড়ির ইভেন্টের কন্ট্রাক্ট পেয়েছে পাঁশকুড়া দাসপুর। তো ওর আমি 2-3টে কাজে গিয়েছিলাম। মেন ব্যাপার আমি এই হিসেবে যাই যে ওর যে ইভেন্টের যাবতীয় যা অ্যারেঞ্জমেন্ট সেটাকে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা, মানে যেটাকে বলে প্রমোশনাল ভিডিও, ওর প্রমোশনাল ভিডিও বানিয়ে দেওয়া। তো সেই হিসেবে আমি ওর কাজে যাই, ওর সঙ্গে থাকি। তো 2 দিন আগে আমাকে ফোন করেছিল যে ভাই একটা কাজ পড়েছে, আবার তোকে যেতে হবে। যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবে কি জানো তো, এই জিনিসটাকে যেহেতু আমি ভালোবাসি, তো মানে না বলতে পারি না। তো সেহেতু কাজ থেকে ছুটি নিয়েছি, আজকে বিকেলটা ছুটি নিয়েছি, তো যাব। তো আপাতত এখন সবেমাত্র এলাম, সবেমাত্র আজকে কাজ থেকে আসতেও দেরি হয়ে গেছে। কাজ থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে ওপরে এসে ভিডিওটা জাস্ট স্টার্ট করলাম। তো চলো এখন বেরোবো, আসছি মোটো ব্লগ সেটআপে। তো আজকে ওই রুটটা দিয়ে যাব না, তোমরা দেখেছো যে পাঁশকুড়া দিয়ে গেলে আমি ওই রুটটা দিয়েই যাই। আজকে একটু আমাদের ডি টাইপের টাউনশিপ দিয়ে যাচ্ছি। বসন্তকালে এইসব ফুলগুলো রাস্তার ধারে হয়ে থাকে, দারুণ লাগে। রোড পার হবো না, সাবওয়ে দিয়েই যাই, মানে ওই জায়গাটা খুব রিস্ক লাগে আমার। তো চলে এসেছি আমার নন্দীর ককপিটে, দেখতেই পাচ্ছ। আমাকে 4টের সময় বেরোতে বলেছিল, 4:15 হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, বললো 1 ঘন্টার মতো লাগবে, মানে অনেকটাই রাস্তা। কত দূর কী বৃত্তান্ত আমি ঠিক জানিও না। ও বললো যে আমাকে ম্যাচোগ্রামে এসে ফোন করবি। তো সে যাই হোক, তোমাদেরকে আমার বন্ধুর কাছে যাচ্ছি যখন, তোমাদেরকে বলেই দিই যে মান্না ক্যাটারার্স, ঠিক আছে, তোমাদের বাড়ির যাবতীয় যা ইভেন্ট সব যদি একই ছাদের তলায় পেতে চাও তো অবশ্যই যোগাযোগ করো মান্না ক্যাটারিংয়ের সাথে। আমি পার্সোনালি বলছি, তোমরা নিরাশ হবে না, একদম ফুল স্যাটিসফাইড থাকবে। গরমকাল পড়ে গেছে, তবুও রাতের দিকে একটু ঠান্ডা লাগে। তারপরে আবার যেহেতু বাইক চালিয়ে আসবো, সেহেতু ব্যাগে আরেকটা জামা নিয়েছি, যদি সেই রকম হয় ওটাকেও গায়ে জড়িয়ে নেব। পাঁশকুড়া যাব আজকে। চলো, দেউলিয়া বাজার চলে এসেছি। রাত্রেবেলা কটা বাজবে কে জানে। ওকে জিজ্ঞেস করেছিলাম আমি যে রাত্রেবেলা কখন কাজ শেষ হবে, বললো আজকে তাড়াতাড়ি লগন আছে, তুই আয়, তোকে ঠিক টাইমে ছেড়ে দেবো। চলো যাই, কোনো অসুবিধা নেই, এইসব কাজে এইরকমই হয়, ঠিক আছে। কত রাত হবে তার ঠিক নেই। ফটোগ্রাফার হিসেবে নয়, যেহেতু আমি ওর অ্যারেঞ্জমেন্টটাকে তুলে ধরার জন্যই যাচ্ছি, সেহেতু বেশি দেরি হয় না, চলে আসলে চলে আসা যায়। তবে যদি আমি মনে করি যে ওর সঙ্গে আসবো তখন লেট হয়, না হলে আমার কাজ অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে যায়। ধরো 10টা 10:30টার সময় কমপ্লিট হয়ে যায়। এবার ও অনেক সময় দাঁড়াতে বলে যে ভাই আমি একা আছি, রাতে যেতে পারবো না। তবে ও বললো তুই আজকে চলে যাবি, আমার গাড়ি আছে, গাড়িতে আমি পরে যাব। কারণ একটা পুরো ইভেন্ট অ্যারেঞ্জ করা তো 4টিখানি কথা নয়, লাস্টে অনেক রকম কাজ থাকে। সব জিনিসপত্রগুলো কাউন্ট করে গাড়িতে তোলা, ঠিক আছে, লেবার পেমেন্ট দেওয়া, লাস্টের দিকে অনেক রকম কাজ থাকে। সেহেতু ওর দেরি হয়। আর যদিও ভাবি যে ওর সঙ্গে আসবো তখন আমারও দেরি হবে। তবে ও বললো আজকে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবে, দেখা যাক কি হয়। ঘাটাল 38 কিলোমিটার। ও বললো ঘাটাল যেতে হবে না, ঘাটালের আগে বললো, দেখা যাক কতটা কি আগে, আমি নিজেও জানি না সত্যি বলতে।
একটা কথা বলে দিই, এইটা নিয়ে আজকে এই যে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর, এইটা নিয়ে 4বার যাওয়া হবে, ঠিক আছে? আমার একদম কাউন্টিংয়ে আছে, আমি পশ্চিম মেদিনীপুর এইটা নিয়ে আজকে 4বার যাচ্ছি। আগের বছর মানে 2024-এ গাড়ি কিনে আমি দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়েছিলাম। 2025-এ আই থিঙ্ক দুর্গাপুজোর আগে গিয়েছিলাম, হ্যাঁ দুর্গাপুজোর ঠিক আগে গিয়েছিলাম। কোথায় কি পুজো হচ্ছে সেটা দেখানোর জন্য, কোথায় কটা ঠাকুর বা প্যান্ডেল হয়েছে, ঠিক আছে, কেমন থিমের হয়েছে সেটা দেখানোর জন্য গিয়েছিলাম। আর 3 নম্বর বার দুর্গা পুজোর সময় গিয়েছিলাম, আর 4 নম্বর বার এই যে যাচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাববে যে দাদা তুমি কিসে ভিডিও করো এইসব ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে। তো ভাই আমি এই যে যেটাই ভ্লগ করছি এখন, মোটো ভ্লগ করছি, গোপ্রো, এই গোপ্রো থাকে আর সঙ্গে আমার ফোন থাকে। আজকে আমি আমার ফোন ইউজ করব না, আজকে আমার সুমন ভাই, থ্যাংক ইউ সুমন ভাই, তুই যদি ভাই ভিডিওটা দেখে থাকিস, ঠিক আছে, তোকে ভাই অনেক ধন্যবাদ। কারণ বিশ্বাস করবে না, হয়তো এটা কেউ দিতে চাইবে না কারো পার্সোনাল ফোন। একদিন কথা হচ্ছিল এইসব পারপাসের জন্য, যে এইসব ইভেন্টের কাজে ফাজে যাই এইসব, ও তখন আমাকে নিজে থেকে একটা কথা বললো যে তোর ফোনে তো অতটা ভালো ভিডিও হয় না, তুই আমার ফোনটা নিয়ে যা, ঠিক আছে? ওর ফোনের নামটাও আমার খেয়াল নেই, ভিডিও করেছি আমি দীঘার, যদি ব্লগটা দেখে থাকো দীঘার ব্লগে কিছু ভিডিও ওর ফোনে আছে, ওর দীঘার ব্লগে ওর ফোনটাই নিয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে তুই আমাকে কয়েকদিনের জন্য ফোনটা দিবি, ও বললো হ্যাঁ নিয়ে যা, কোনো অসুবিধা নেই। তো স্যামসাং S24 FE না কি একটা নাম, আমিও ভুলে যাচ্ছি এখন। মোটামুটি ক্যামেরাটা দুর্দান্ত, ঠিক আছে? তো আমার ফোনে নয়, গোপ্রোতে বিভিন্ন মানে কি বলবো সিচুয়েশান অনুযায়ী কোথায় কি দরকার আমি নিজেও জানি না। যদি মনে হয় যে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেল নিতে হবে তখন গোপ্রোতে করি, যখন মনে হয় যে হ্যাঁ একটু সিনেমেটিক বা একটু ক্লোজ অ্যাঙ্গেল থেকে শট নিতে হবে তো সেগুলো আমি ফোনে নিই, ঠিক আছে? এইরকমভাবেই আমি ভিডিও করি, কোনো আমার হাইফাই সেট আপ নেই ভাই, যেটাই মোটো ব্লগ করছি ওটাই আবার মানে ভিডিও করার কাজে লাগিয়ে দেবো। তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে যাও যে কি, আমি দেখো অত প্রো লেভেলের এডিটার নয় ভাই, আমি অত প্রো লেভেলের ক্যামেরাম্যান নয়, যতটা এই দুটো দিয়ে পেরেছি করেছি। যদি দেখতে চাও আর ওর পেজটাকে একবার ফলো করে নেবে। যদি ওই যে বললাম, যদি কারো ইভেন্টের অ্যাবাভ যাবতীয় যা কাজ, মানে অ্যাকচুয়ালি প্রি ওয়েডিং থেকে শুরু করে লাস্টে খাওয়া দাওয়া অবধি, তার মিডিলে যতগুলো জিনিস হয় সব একই ছাদের তলায় পেয়ে যাবে। তো সে যাই হোক, ওর ফেসবুকের নামটা আমি বলে দিচ্ছি, ওর প্রোফাইল পেজটার নাম সৈকত মান্না, ওটা ওর পার্সোনাল প্রোফাইল। আর ওর যেটা মান্না ক্যাটারিং অ্যান্ড সার্ভিসের যে এটা আছে, দুটোরই লিঙ্ক আমি দিয়ে দেবো ফেসবুকের। তোমরা ভিডিওগুলো দেখলে আই থিঙ্ক বুঝতে পারবে, কারণ ও নিজে তৈরি করেও ভিডিও দিয়েছে, বাট আমার ভিডিওগুলো আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে, কারণ ওতে আমার কোনো নাম মেনশন নেই ভাই। আমি ওকে পার্সোনালি বলেছিলাম যে দেখ ভাই যাই হয়ে যাক আমার নাম মেনশন করবি না, ঠিক আছে, যে কে এডিট করেছে। আরে তেরি একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের, রোলস রয়েস কার, সব থেকে পুরনো ওল্ড মডেল, ঠিক আছে, হাই রোডে ছুটছে এখন, দারুণ লাগছে, নিশ্চয়ই কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে। সাইড থেকে দেখাতে পারছি না, গাড়িটা এমন যাচ্ছে, এই দেখো একটু সুযোগ পেয়েছি, দেখো দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু। তো যেটা বলতে বলতে রয়ে গেলাম, আমার এইরকম মানে হঠাৎ দেখতে পেলাম তো এক্সাইটমেন্টেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সে যাই হোক, ওকে আমি বলেছিলাম ভাই ভিডিও গুলো পোস্ট করবি, বাট আমার নাম মেনশন করবি না, আমার প্রোফাইল কিচ্ছু মেনশন করার দরকার নেই। তো আমি জাস্ট আজকে, তোমরা হয়তো ভাববে যে আমি কেন বলছি নিজে থেকে, যে দেখো অ্যাকচুয়ালি একটা পার্সোনাল ফিডব্যাক নেওয়ার জন্যে, ঠিক আছে, যে আমি কতটা আরও ইমপ্রুভ করতে পারবো। তোমরা যদি কেউ চেক করে এসে আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ দাদা ভিডিওগুলো ঠিক আছে ওকে, তো মানে আমি জাস্ট ফিডব্যাকটা নেওয়ার জন্য বলেছি। ও আমাকে ফিডব্যাক দিয়েছে, তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা চাইছি যে কেমন। এই কথা বলতে বলতে ম্যাচোগ্রাম চলে এসেছি। সো একটা সাইড করে দাঁড়িয়ে ওকে ফোন করি, ওই মনে ফোন করেছে আমাকে।
দাঁড়াও কলটা রিসিভ করি, তারপরে আবার আসছি। তো সে যাই হোক, ওকে ফোন করলাম, ও আমাকে লাইভ লোকেশনটা পাঠালো। ও অনেকটাই দেখাচ্ছে আমাকে, কি জানি কতটা, ম্যাপে তো বোঝা যায় না এরকম করে, তবে আমার কেন মনে হচ্ছে অনেকটাই। আর এই রাস্তায় বেশি জোরে বাইক চালাতেও পারবো না, এই রাস্তায় প্রচুর ভাই স্পিড ব্রেকার আছে, কেন আমি জানি না, মানে স্পিড ব্রেকারগুলো বোঝাও যায় না ঠিকঠাক মতো। যারা এই রাস্তায় পার ডে যাওয়া আসা করে ঠিক আছে, কিন্তু কেউ যদি নতুন আসে না, হটচট স্পিড ব্রেকার বুঝতে পারবে না। আর এই রাস্তায় ছোটোখাটো অ্যাক্সিডেন্টও খুব হয়, ওই জন্য একটু ভয়ও লাগছে আমার। তো ফোন হোল্ডারটা লাগিয়ে নিলেই হয়, কারণ এই সব পরিস্থিতিতে খুব চাপ হয়ে যায়। যখন একটা কোনো লোকেশান দেখে যাচ্ছি, মানে লোকেশান দেখে আমাকে যেতে হবে, একটা ফোনটা সামনে থাকলে কী হয়, সুবিধা হয়। এই দেখো, বুঝতে পারবে না ভাই, এই রাস্তায় স্পিড ব্রেকার বোঝা খুব মুশকিল। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, বেশিক্ষণ আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ দুটো ব্যাটারিতে চার্জ আছে, একটা হচ্ছে যেটা এই ক্যামেরাতে আছে আর একটা ব্যাগে আছে, তো দুটোর ওপর ব্যাকআপ আছে। ফোনের ভিডিও ধরো, ফোনের ব্যাটারি ধরো চলে যাবে অনেকক্ষণ, কিন্তু গোপ্রোর ব্যাটারি ভাই খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। তো সেহেতু বেশিক্ষণ আমি লং করতে পারবো না এই জার্নিটা। আর পাবলিক প্লেসে ক্যামেরার সামনে ভ্লগ করা জানো আমি এখনও অভ্যস্ত নই, সেহেতু কতটা আমি কন্টিনিউ করি দেখি। আর সেইখানে তো করতেই পারবো না গিয়ে, কারণ সেইখানে গান চলবে, বিভিন্ন সাউন্ড হবে, কপিরাইট এসে যাওয়ার ভয় থাকবে। তো সেহেতু একটা জায়গা অবধি আমি ভ্লগটা করব, তারপরে শেষ করব। বাদ বাকিটা সিনেমেটিকের মাধ্যমে এনজয় করবে। তারপরে একদম কটায় কাজ শেষ হলো একদম, তারপরে যদি ব্যাটারিতে চার্জ থাকে, আমি চেষ্টা করব বাঁচানোর, যদি চার্জ থাকে তাহলে আবার আমি রাতে ভ্লগটা স্টার্ট করব। ঠিক, তো খুকুরদা ব্রিজ পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করি, কারণ একদম পশ্চিম মেদিনীপুরে বর্ডার ওইটা বলা যায়। খুকুরদা ব্রিজ পাড়ানো মানে একদম প্রপারলি পশ্চিম মেদিনীপুরে এন্ট্রি করলে তুমি। আগের ভিডিওটা ভাই 15 মিনিট লম্বা হয়ে গেছে, 15 মিনিট লং হয়ে গেছে, মানে বাড়ি থেকে বেরোনো থেকে একদম ধরো মেচোগ্রাম আসা পর্যন্ত ভিডিও কন্টিনিউ ছিল। এই দিকের দিকে এই জায়গাটা দারুণ লাগে, আমি কয়েকবারই এসেছি। এই দুদিকে মাঠ, সূর্য অস্ত যাচ্ছে ওদিকে, আর এই দুপাশে বড় বড় এইগুলো কি গাছ আমি জানি না, তো যাই হোক ঝাউ গাছের মতো হয়ে আছে, দারুণ লাগে এই সিনারিটা। বিশেষ করে এই রোডটা বর্ষাকালে ফাঁকা থাকবে আর রাইড করতে হবে একা, মানে ওই সেই শালবনির দিকে জঙ্গল ফঙ্গলগুলো যেই রকম হয় সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সেই ফিল পুরো। এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে। ফাইনালি চলে এসেছি খুকুরদা, মানে সামনেই খুকুরদা ব্রিজ দেখতেই পাচ্ছ। এইবারে আমরা পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করব। পাশে মনে হচ্ছে আরেকটা ব্রিজ হবে, কাজ চলছে। ইয়াস, আমরা পশ্চিম মেদিনীপুর প্রবেশ করে গেছি। এইখান থেকে আর কতটা কে জানে, আবার দাঁড়িয়ে আমাকে চেক করতে হবে। ম্যাপটা দেখলাম ভাই লোক, আমাকে এখনও অনেকটা যেতে হবে, অনেকটা। আপাতত এইখানেই ভিডিওটা শেষ করছি, কারণ আমাকে এই চার্জ নিয়ে আমাকে পুরো ইভেন্টটাকে ক্যাপচার করতে হবে। আর এটা কিন্তু আমার লাইফের এত বড় বিয়েবাড়ির সবথেকে বড় কাজ, মানে এত বড় বিয়েবাড়িতে আমার এটা কাজ ফার্স্ট টাইম। ও আমাকে যেটা দেখিয়েছিল, যেটা দেখে আমি গেস করতে পেরেছি যে হ্যাঁ অনেক বড় মাপের বিয়েবাড়ি হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো।